পর তুই আমার ঘর থেকে কোথায় যাস, এমন ভাবে বাঁধবো তোর যখন খিদে পাবে তখন তুই আমার কাছে খিদের জ্বালায় যাবে, আমি তোকে নিজের হাতে ধরে কিন্তু আমি অন্যের কথা শুনতে পারবো না। বাবা দড়ি নিয়ে আসা হলো, বিহার দিকে এখনো আছে, বিহার উড়িষ্যার দিকে এখনো দেখা যায় কিছু কিছু মাইল। তো সেই দুখালে মা মাঝখানে মানে ওটা দেখতে কেমন যেন মা খানিকটা কেমন বলবো ওই সুতো পেঁচানো মাখুর মতো, মানে ভেতরটা একটু ডাউন আর দুদিকটা ঝাঁটাই বাবা যে খিল বানানো হয় ঠিক ওই রকম, মাঝখানটা চাপা দুদিকটা একটু ছড়া, ওই মাঝখানে যে জায়গাটা চাপা ওই চাপা জায়গাটা দড়ি পেঁচিয়ে দিয়ে এইবার কৃষ্ণকে বাঁধতে গিয়েছে। যত বাবা কোমরে দড়ি দিচ্ছে উদু খালে বাঁচছে দামোদর, দামোদর দামোদর তোকে দড়ি আর উদর মানে এই কোমরের সোজা মানে পেট জড়িয়ে মা এবার দড়ি দিয়ে বাঁধতে গেছে। যেই না বাঁধতে গেছে কত বড় দড়ি নিয়ে এসেছে মায়ের নন্দ রাজা স্ত্রী যিনি নন্দ রানী বাবা, তো ছোটখাটো দড়ি নয়, আর এতগুলো গরু যা তার দড়ি বাবা বেশ লম্বা সম্বা দড়ি নিয়ে এসেছে, নিয়ে যখনই বাঁধতে গিয়েছে কিছুটা ফাঁকা, কতটা ফাঁকা বা 2 আঙুল মাত্র ফাঁকা হয়ে গেছে। যতই করেছে ঘুরে আনতে যায় ওপাশ থেকে 2 আঙুলে এসে সব পড়ে যায়, আবার একটু খুলে ভালোভাবে চেষ্টা করছে সেই 2 আঙুল ফাঁকা। দাসী বলতে পারবো মানে এখান থেকে বলো 9,000 পার হয়ে যাবে আনুমানিক ভাবে বলছে, কিন্তু গোপালে কোমরে বাবার বেঁধে কোলাতে পারছে না, সেই আর গোপাল সঙ্গে খিলখিল করে হাসছে, তুই হাসছিস, তোকে আমি এমন বাধা বাঁধবো জীবনে তুই আমার ঘর ছেড়ে যেতে পারবি না। কোনো মতেই যখন আর বেঁধে কাছে আনতে পারছে না তখন যশোমতী মা আবার নয়নের জলে বদন ভাসিয়ে বলে উঠল, বাবা দয়া কর আমায়, করুণা কর আমায়, আমি আর সইতে পারছি না তোর যন্ত্রণা। গোপালের বুকে মাথাটা ঠেকিয়ে যখন মামার চোখের জলে ভেসে যায় তখন গোপালে বলে, আমি এতক্ষণে শুধু অপেক্ষা করছিলাম কতক্ষণে তোমার ওই মস্তকটা আমার বক্ষে লাগবে, কতক্ষণে তোমার নয়ন হতে বুকে জড়িয়ে ধরলো, তখন গোপাল আমার ধরা অর্থাৎ এই কার্তিক মাস চলে গেল, এই নিয়ম সেবার মাস, এই নিয়ম সেবার মাসে মা যশোমতী আমার ভক্তি আর প্রেমের দ্বারা কৃষ্ণ মধু ফলে বেঁধেছিল। তাহলে মা লীলা এখানে বিশ্রাম নিতে হয়, এরপরে ভক্তের সেবা ভোগরাগ এইখানে রহিল লীলা
বৃন্দাবন ধামকে, ভক্ত প্রাঙ্গণকে, সাধুর বৈষ্ণবকে, আমার সমস্ত ভক্তিমতী মাকে, এই দামোদর মাসকে নিতাই গৌর শিলানাথ প্রেমানন্দে